হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকের আপনাদের সহজ পদ্ধতিতে কামরাঙার চাটনি করে দেখাবো। তো যারা যারা কামরাঙার চাটনি খেতে ভালোবাসো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। চলো বেশি কথা না বলে ভিডিওতে যাওয়া যাক। খুব সহজ পদ্ধতিতে একদম ঘরোয়া উপকরণ দিয়ে আমি কামরাঙার চাটনিটা করে দেখাবো। খুব সহজেই তোমরা বাড়িতে তৈরি করতে পারবে। চাটনি বানানোর জন্য কয়েকটা কাঁচা পাকা কামরাঙা নিয়ে এরকম স্টার শেপে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ তৈরি করে নিতে পারো। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে সামান্য তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে তাতে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব আর দিয়ে দেব 5 ফোড়ন। সামান্য পরিমাণে, তোমরা ঝাল না খেতে চাইলে স্কিপ করতে পারো। আর দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে এগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি, তোমরা চাইলে নাও দিতে পারো। পেঁয়াজটা ভাজা হয়ে এলে দিয়ে দেব আমি একটু আদা বাটা, তারপরে দিয়ে দেব দুটো পরিমাণে তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব কামরাঙা। এবারে আমি পরিমাপ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। কামরাঙাতে কিন্তু আমি কোনো জল ইউজ করিনি, এমনিতেই কামরাঙা থেকে যথেষ্ট পরিমাণে জল বের হবে, ওই জলেই কামরাঙার চাটনিটা তৈরি হয়ে যাবে। লবণ আর হলুদ কামরাঙার গায়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো 10 মিনিট ঢাকনা দেওয়ার পর কতটা পরিমাণে জল বেরিয়েছে। আর আমি কামরাঙাগুলোকে এইভাবে খুন্তির সাহায্যে ভেঙে নিচ্ছি। গোটা গোটা চাটনি কিন্তু খেতে ভালো লাগে না, তার জন্য আমি শেপগুলো ভেঙে নিচ্ছি। তোমরা চাইলে শেপটা নাও ভাঙতে পারো। তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাপ মতো চিনি। যে যতটা চিনি খাও সে ততটা পরিমাণে মিষ্টি দিয়ে দেবে। দিয়ে ভালো করে চিনিটা মাখিয়ে নিচ্ছি কামরাঙার সঙ্গে। এবার দেখো চাটনিটা প্রায় রেডি হয়ে এসেছে। এখন আমি নামিয়ে নেব, ঝোলগুলো শুকিয়ে এসেছে। একটা বাটিতে আমি চাটনিটা নিয়ে নিয়েছি। এই চাটনিটা ভাতের সঙ্গে কিংবা খালি মুখেও তোমরা পরিবেশন করতে পারবে। আমি একটু দেখাচ্ছি চাটনিটা কেমন হয়েছে। কামরাঙাগুলোকে আমি ভাঙা ভাঙা করে নিয়েছিলাম। দেখো কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ টেস্টি ছিল। টক ঝাল মিষ্টি কামরাঙা চাটনি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।